আমাদের গ্রামে বড়রা একটা গল্প বলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটা সতর্ক বার্তা, জলাভূমির বিপদ, আর একটা অতৃপ্ত আত্মাকে নিয়ে এক ভয়ঙ্কর কাহিনী। চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। গল্পটার শুরুতেই কিন্তু এক মাঝি একটা অশুভ সতর্কবার্তা দিয়ে দেয়। কথাগুলো শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর ভেতরে যে কি ভয়ঙ্কর আতঙ্ক লুকিয়ে আছে ভাবা যায় না। এই একটা মাত্র বাক্য শুনলেই তো মনে প্রশ্ন জাগে, তাই না? যে কি এমন আছে ওই জলের গভীরে যার দিকে তাকানোও বারণ। গল্পের যে নায়ক তার নাম পলাশ, একেবারে শহর থেকে আসা এক উদ্ধত যুবক। বুঝলেন, গ্রামের এইসব কুসংস্কার সে একদমই মানত না, বরং হাসাহাসি করত। কিন্তু সে তখন ঘুণাক্ষরও টের পায়নি যে দিনের বেলার যে নিরাপদ গ্রাম আর রাতের আধারে ওই বিপদ ভরা জলা, এই দুটোর মাঝখানের দেয়ালটা সে নিজের হাতেই ভাঙতে চলেছে। আসলে পলাশের অহংকার আর অধৈর্য দুটোই যেন তার বুদ্ধিশুদ্ধি সব লোপ করে দিয়েছিল। মাঝি তো ভয় পাচ্ছিল, কিন্তু সে সেসবে পাত্তাই দিল না। উল্টে ডবল ভাড়ার লোভ দেখিয়ে তাকে রাতের অন্ধকারে ওই ভয়ঙ্কর যাত্রায় যেতে একরকম বাধ্যই করল। তো যাত্রা শুরু হলো, আর শুরু হতেই না হতেই চারপাশটা ঘন কুয়াশার চাদরে ঠেকে গেল। এর কিছুক্ষণ পরেই বিপদের প্রথম ঘণ্টাটা বাজল। মাঝির লগিটা হঠাৎ করে জলের নিচের কাদায় আটকে গেল। এমনভাবে আটকালো যেন অদৃশ্য কোনো হাত নিচ থেকে ওটাকে টেনে ধরেছে। আর ঠিক তারপরেই আসলো প্রথম অতিপ্রাকৃত সংকেতটা। হঠাৎ করে নাকে এলো একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ, পচা ফুলের তীব্র গন্ধ। গন্ধটা কেমন যেন জলের উপর দিয়ে ভেসে ভেসে আসছিল। আর রাতের ওই নিস্তব্ধ বাতাসটা এক অজানা ভয়ে ভারী হয়ে উঠল। ব্যাপারটা হলো, এই যে পচা জুঁই ফুলের গন্ধ, এটা একদমই স্বাভাবিক ছিল না। এটা কোনো জীবনের সুবাস ছিল না, বরং ছিল মৃত্যুর হিমশীতল দুর্গন্ধ। পরিষ্কার জানিয়ে দিচ্ছিল যে কাছাকাছি কোনো অশুভ শক্তি আছে। ওই গন্ধের ঘোরটা কাটতে না কাটতেই চলে এলো দ্বিতীয় সংকেতটা। এবার জলের গভীর থেকে ভেসে এলো একটা অদ্ভুত তীক্ষ্ণ শব্দ, এমন একটা শব্দ যা রাতের নিস্তব্ধতাকে একেবারে চিরে দিয়ে গেল, আর দুজনেরই রক্ত যেন জমে বরফ হয়ে গেল। শব্দটা কিসের জানেন? নূপুরের, এক ভৌতিক একটানা ঝঙ্কার। আমাদের লোককথায় বলে এই শব্দ হল অশুভ আত্মার আশার চিহ্ন। শব্দটা কানে যেতেই অভিজ্ঞ মাঝির মুখটা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে গিয়েছিল এই নৌকায় ওরা দুজন একাময়। শেষ পর্যন্ত মাঝি কোনো মতে ভয়টা সামলে থরথর করে কাঁপতে থাকা পলাশকে ওই জলাভূমির কিংবদন্তিটা শোনাল। জলার বধূর গল্প। এক অতৃপ্ত আত্মা যে ৫০টা বছর ধরে তার হারানো সোনার নাকছাবিটা খুঁজে বেড়াচ্ছে এই জলের গভীরে। আর যেই না বলা, ঠিক তখনই আত্মাটা জল থেকে উঠে এলো। পরনে টকটকে লাল বেনারসি, মাথায় ঘোমটা টানা। কিন্তু সেই ঘোমটার নিচে কোনো মুখ নেই, কিচ্ছু না, শুধু নিকষ কালো এক অন্ধকার, এক শূন্যতা। ওই মুখহম সত্তাটা তার পচে গলে যাওয়া বরফের মতো ঠান্ডা হাত দিয়ে পলাশের গোড়ালিটা চেপে ধরল। এমন চাপ যেন হাড় ভেঙে যাবে। আর ওই চাপেই পলাশকে জলের দিকে টেনে নিয়ে যেতে লাগল। ওর ওই মুখবিহীন শূন্যতা থেকে একটাই ফিসফিসানি আসছিল, একটাই কথা, আমার নাকছাবিটা দে। গল্পের একেবারে ক্লাইম্যাক্স। পলাশের জীবন তখন প্রায় শেষ। ঠিক সেই সময় মাঝিটা মরিয়া হয়ে চিৎকার করে উঠল। সে পলাশকে বলতে লাগল, জীবন বাঁচাতে হলে ওই আত্মাকে যে কোনো সোনার জিনিস ছুড়ে দাও, এখনই। পলাশ তো তখন বাঁচার জন্য মরিয়া। সে আর কিছু না ভেবে মায়ের দেওয়া সোনার চেনটা এক ঝটকায় গলা থেকে ছিঁড়ে ওই মুখম্ম সত্তাটার দিকে ছুঁড়ে মারল। আসলে ওই ছায়ামূর্তিটার লোভ ছিল শুধু সোনার জিনিসের ওপর। তাই সে পলাশকে ছেড়ে সোনার চেনটার পেছনেই জলের গভীরে ডুব দিল। আর এটাই ছিল ওদের পালানোর একমাত্র সুযোগ। ওরা কোনো মতে পারে এসে পৌঁছল। পলাশ তো হাঁপাচ্ছে, ভাবছে, যাক বেঁচে ফিরলাম, এই ভয়ঙ্কর রাতটা শেষ হল। কিন্তু ঠিক তখনই সে তার নিজের শরীরে দেখতে পেল সেই রাতের এক অমোচনীয় প্রমাণ, এমন এক প্রমাণ যা ভোলার নয়। ওর গোড়ালিতে চামড়ার উপর কালশিটে পড়ে গেছে। কেমন জানেন? ঠিক যেন ৫টা পচা মাংসহীন আঙুলের হাড় চামড়ার গভীরে ছাপ বসিয়ে দিয়েছে। এই দাগটাই প্রমাণ করে দিচ্ছিল ওটা কোনো দুঃস্বপ্ন ছিল না। যা ঘটেছে তা ছিল এক কঠিন, ভয়ঙ্কর বাস্তবতা। আর ওই কালশিটের ঠিক মাঝখানে ছিল একটা নিখুঁত গোল পোড়া দাগ, অবিকল একটা নাকছাবির মতো। ঠিক সেই নাকছাবি যেটা ওই আত্মাটা খুঁজছিল। আসলে এই ক্ষতটা কোনো সাধারণ আঘাত ছিল না,
এটা ছিল একটা অতি প্রাকৃত চিহ্ন, একটা মোহর। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং শেষ দৃশ্যটা হলো সবচেয়ে গা ছমছমে। জ্বরে বেহুশ পলাশ যখন বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে, তখনই সে বুঝতে পারল জলার বধূ এখনও ওর পিছু ছাড়েনি। বালিশের নিচে হাত দিতেই ওটা খুঁজে পেল, এমন একটা জিনিস যা দেখে ওর রক্ত জল হয়ে গেল। শ্যাওলা মাখানো, জলে ভেজা, পুরনো আমলের একটা ভারী সোনার নাকছাবি। আর ওটা থেকে তখনও সেই পচা জুঁই ফুলের গন্ধটা বেরোচ্ছে। বুঝতেই পারছেন, এটা কোনো উপহার ছিল না, এটা ছিল একটা হুঁশিয়ারি, একটা চরম সতর্কবার্তা। গল্পটা এখানেই শেষ হয়, আর আমাদের গ্রামের সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এরপর তার শেষ কথাটা বলেন। আসলে এটা তো শুধু একটা গল্প নয়, তাই না? এটা একটা গভীর শিক্ষা, যা কোনোদিনও ভুলে যাওয়ার মতো নয়। এই গল্পটা কিন্তু আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, জীবনের জন্য কোনো মূল্য কি সত্যিই খুব বেশি হতে পারে? পলাশ যা দিয়ে এলো তাতে কি ওর জীবনটা বাঁচল, নাকি ওকে একটা অশুভ সত্তার সাথে চিরদিনের জন্য বেঁধে দিয়ে গেল? আর গ্রামের সেই বয়স্ক মানুষটার এই কঠোর কিন্তু মনে রাখার মতো সতর্কবার্তা দিয়েই গল্পটা শেষ হয়। কারণটা খুব সোজা। এমন বিপজ্জনক সদা করলে জীবন হয়তো বেঁচে যায়, কিন্তু তার বদলে এমন কিছু দিয়ে আসতে হয় যা হয়তো আমাদের জীবনের থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।